তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে পরোটা বানাবো। প্রথমে পরোটার জন্য আটা নিলাম, লবণ তেল দিয়ে ভালো মতো রাখলাম। তো আধা ঘন্টা রেখে রাখার পরে পরোটা বানানো শুরু করলাম। আগে গোলাকার করে চার কোনা করে রেখে ঠিক এইভাবে করে দেবেন। করার পরে বেলার পরে আপনারা এটাকে তেল দিয়ে ছেঁকে নেবেন। দেখাচ্ছি কীভাবে ছেঁকবেন। ঠিক এই আকারে পরোটাগুলো সবগুলো পরোটাগুলো এইভাবে করে নেবেন। প্রত্যেকটা রুটি ঠিক একই করে বেলে নেবেন। এখন চলেন বাজার পালা। কড়াইটা জ্বালালাম, বলে ফ্রাইপ্যানটাকে গরম হতে দিই। একটু সুন্দর করে আগে একটু হালকা ছাঁকা দিয়ে নেব, যে তেলটা একটু কম ব্যবহার হয়, যে তেলটা সহজে বেশি লাগে না, ও তেল তুলো হয় না। বাচ্চাদের খাওয়ার জন্য একটু তেলটা কম দেওয়াটাই ভালো। শুধু বাচ্চাদের জন্য, নিজের জন্যও ভালো, পরিবারের সদস্য সবার একটু তেল খাওয়াটাই কম ভালো শরীরের জন্য। দেখুন কি সুন্দর করে পরোটাটা ফুলতেছে। সুন্দর মতন ভাজা হয়। তেলটা কম লাগলো, পরোটা হয়ে গেল। এতে আপনি শরীরের জন্য অনেকটাই উপকারী। এখন এগুলো আমি প্লেটে রেখে দিলাম। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিব। দ্বিতীয় রুটিটা ঠিক একই পরিমাণে ভেজে নিলাম। দেখেছেন কত সুন্দর ফুলে উঠলো। আমার সবগুলো পরোটাই অনেক সুন্দর করে ফুলে উঠেছে। দেখুন গাইস, জানাবেন কেমন লাগছে।